এখতিয়ার সুপ্রিম কোর্ট দিয়েছে আপনাকে, যেন আপনি কাজ চালায় যেতে পারেন। সেভাবে কাজ চালাইতেছে, বিটিভিতে বাজেট পেশ করতেছে, যা 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 যেখানে অ্যাপয়েন্টমেন্ট করা দরকার করতেছে, ট্যাক্স ভ্যাট বাড়াইতেছে, রিফর্ম অর্ডিন্যান্স দিয়ে দেশ চালাইতেছে। তো 29 জানুয়ারি পর্যন্ত চালাইতেই পারে। তাহলে 106 এর অধীনে আসলে আমরা নির্বাচন চাইতে পারি কিনা? না, পারি না। তাহলে যারা নির্বাচন চাইতেছেন বাই ডিফল্ট তাকে জুলাই সনদের অধীনে নির্বাচন চাইতে হবে, গণ অভ্যুত্থানের অধীনে নির্বাচন চাইতে হবে। আদারওয়াইজ ফেব্রুয়ারিতে নির্বাচন চাওয়ার কোনো এখতিয়ার নাই। তাহলে আমরা কেন বলছি জুলাই সনদ ইমপ্লিমেন্ট করাটা এখন জরুরি? কারণ আমাদের অনেক কাজ এইটা ফেব্রুয়ারিতে অবৈধ হয়ে যাবে বাই ডিফল্ট, এবং এটা দরকার নাই, প্রয়োজন নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্ট্রুমেন্ট কি হবে এটাকে বৈধতা দেওয়ার? বিয়ে শাদী ছাড়া তো সন্তান হয়ে গেছে, ভাই এখন বিয়ে পড়ায় দেন, ইজি তো। এখন হুজুর ডেকে বিয়ে পড়ায় দেন, এখন কাজী ডেকে নিবন্ধন করেন, সুযোগ আছে তো। তাহলে আমরা যে কাজটা ফেব্রুয়ারিতে করতে চাই সেটা এখন করতে সমস্যাটা কোথায়? কারণ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ তো আমরা করে ফেলছি, সংবিধান ওলট পালট করে দিয়েছি অলরেডি, আলোচনা করে ইতিমধ্যে আমরা। তাহলে এটা এই ঐক্যমতের বিষয়গুলো আমরা এখন কেন বাস্তবায়ন করতে পারবো না? কেন মেয়েদেরকে যদি আমরা সিট বাড়াই অথবা ডাইরেক্ট ব্যালটিংয়ে যাই 2031 পার্লামেন্টে করবো কেন? 2026 পার্লামেন্টে হবে না কেন? মানে আমরা যেটা সবাই একমত হয়ে গেছি সেটা বাস্তবায়নের প্রক্রিয়াতে আমরা কেন ডিলে করবো? এটার ভিতরে কোনো যৌক্তিকতা নাই। একটা জাতিকে আমরা 5 বছর আরো পিছায়া দেওয়া, গিভেন আপনারা 6 দফা পড়েন, 6 দফার বেস ভ্যালু সিস্টেম কি ছিল? এ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আন্ডার সিভিল মিলিটারি অথরিটি, হোয়াট এভার ইট ইজ, একটা নির্বাচন, 66 সালের দাবি একটা নির্বাচন। এবং সেই নির্বাচন নিয়ে 2025 সালে আমরা এখনো কমিশনে আলাপ করছি। আমরা কি মানে আগাইলাম 50-60 বছর পরে? আমি মাঝে মধ্যে যে নোয়াখালীর একটা কথা বলি আপনার, যে নোয়াখালীতে একটা কথা আছে যে হাতে হাডে বেশি আগ্রহ কম। মানে আপনারা মুন ওয়াকিং দেখছেন না মাইকেল জ্যাকসনের? দেখছেন না ওই যে লাইট ধরে, যে মনে হইতেছে না মাইকেল জ্যাকসন যে গতিতে হাঁটতেছে কিছুক্ষণ পর কনসার্টের সীমানা পার হয়ে আসে তো খালে পড়বে, কিন্তু আসলে দেখতেছে লড়ে টরে না, হাঁটে কিন্তু লড়ে না, একই জায়গায় আছে। সো আমরা 66 সাল থেকে 2025 আলোচনায় উই আর এক্স্যাক্টলি এট দ্য স্কোয়ার ওয়ান। এখনো বলছি ভাই আরো 5 বছর পরে করব। হোয়াটস দ্য পয়েন্ট অফ ইট? ইজ ইট পার্ট অফ দ্য নেশন বিল্ডিং? ইজ ইট পার্ট অফ দ্য স্টেট বিল্ডিং? আমরা কালেকটিভলি যে রাষ্ট্রটাকে এগিয়ে নিতে চাই, কেন আমরা সেই রাষ্ট্রটাকে 5 বছরের জন্য হাইবারনেশনে পিছায় দিব? প্রয়োজন নাই তো। যে জিনিস আমরা সবাই একমত হয়ে গেছি সেটা এখনই ইমপ্লিমেন্টেশন করা দরকার, যেন দূরবর্তী সময়ের সময় নষ্টটা করা না যায়। অনেক ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টের সবচেয়ে বড়